হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো বাড়িতেই ইনস্ট্যান্ট স্যুপ বেসের রেসিপি, যেটা একসাথে অনেকটা পরিমাণ বানিয়ে বাড়িতে খুব সহজে 6 মাস থেকে 1 বছর ইজিলি স্টোর করে রাখা যাবে। আর যে কোনো টাইম চাইলেই খুব ঝটপট অল্প সময়ে স্যুপ তৈরি করে নেওয়া যাবে। আর সাথে সাথেই তোমাদেরকে একটা মজার চিকেন স্যুপও তৈরি করে দেখাবো। তো ভিডিওর কোনো পার্ট মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। তো চলো প্রথমে ইনস্ট্যান্ট স্যুপ বেসটা বানিয়ে নিই। মিক্সিং বলে এক এক করে অ্যাড করছি কর্নফ্লোর 1.5 কাপ, চিকেন পাউডার 1/3 কাপ, কালো গোলমরিচের গুঁড়ো 2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, অনিয়ন পাউডার 2 টেবিল চামচ, গার্লিক পাউডার 2 টেবিল চামচ আর নুন অ্যাড করেছি 3 চা চামচ। এবার একটা হ্যান্ড হুইস্ক নিয়ে নিয়েছি আর সমস্ত উপকরণ ভালো করে মিক্স করছি। ভালো করে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ ইভেনলি মিক্স হয়ে যায়। তো এখানে সবকিছু মিক্স করে নিলাম আর তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট স্যুপ বেস। এটাকে এইভাবে এয়ারটাইট কন্টেনারে চাপা দিয়ে রেখে দিতে পারো, অথবা কোনো কাঁচের জারেও কিন্তু এইভাবে ভরে তারপরে ভালো করে চাপা দিয়ে সুন্দর করে একটা কাগজে ইনস্ট্যান্ট স্যুপ বেস এইভাবে লিখেও এটাকে রেডি করে নিতে পারো। দেখতেও সুন্দর লাগে আর খুব ইজিলি এগুলোকে ইউজও করা যায়। তো আমিও সেইভাবে একটা কাঁচের বোতলে ইনস্ট্যান্ট স্যুপ বেসটাকে ভরে নিচ্ছি। দেখতে পেলে বন্ধুরা কত ইজিলি তৈরি হয়ে গেল এই ইনস্ট্যান্ট স্যুপ বেস। এটা দিয়ে কিন্তু যে কোনো সময় খুব ইজিলি ঝটপট বানিয়ে নেওয়া যাবে স্যুপ। তো তোমরাও বাড়িতে বানিয়ে রাখো। এটা কিন্তু 6 মাস থেকে 1 বছর ইজিলি স্টোর করা যায় যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে। এরপরে আমি তোমাদেরকে চিকেন স্যুপটাও রেডি করে দেখাবো। তো এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে চিকেন অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম। আমি এখানে হাড় সহ চিকেন নিয়েছি যাতে চিকেন স্টকটাও টেস্টি হয়। এরপরে এর মধ্যে 1 চা চামচ আদা কুচি অ্যাড করলাম, 2 কোয়া রসুন অ্যাড করলাম, 1/4 চা চামচ গোলমরিচ অ্যাড করেছি, দুটো তেজপাতা অ্যাড করেছি আর নুন অ্যাড করলাম 1 চা চামচ। জল অ্যাড করে দিলাম 2 কাপ। একটা স্প্যাচুলা দিয়ে সবকিছু নেড়ে একটু মিক্স করে দিচ্ছি। এরপরে অপেক্ষা করব যতক্ষণ না চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। প্রথমে রান্না করে নিয়েছি, একটা সাইড যখন এরকম কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন চিকেন পিস দুটোকে উল্টে দিয়েছি যাতে আরেকটা সাইডও সুন্দর সিদ্ধ হয়। তো চিকেনটা এখানে আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চিকেন পিস দুটোকে তুলে নিচ্ছি। এবারে চিকেন স্যুপটা রেডি করব। তার জন্য প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর রসুন কুচি দিয়ে দিলাম 1/2 চা চামচ। রসুন কুচিটাকে মাখনের মধ্যে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই যে রসুন মাখনের মধ্যে ফ্রাই করা হয় এই সুগন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো রসুনটা ফ্রাই হয়ে যেতে এর মধ্যে এক এক করে অ্যাড করেছি জুলিয়ান কাট গাজর 1/2 কাপ, জুলিয়ান কাট রেড বেল পেপার ও ক্যাপসিকাম 1/2 কাপ, বাঁধাকপি কুচি 1/2 কাপ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ মতো। আর যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটা ঠান্ডা হয়ে যেতে হাড়গুলোকে সেপারেট করে মাংসগুলোকে এরকম ছোট ছোট কুচি করে নিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দিয়েছি। আর সব কিছু এবারে ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। তো এগুলো ফ্রাই করতে করতে এদিকে আমি ইনস্ট্যান্ট স্যুপ বেসের মিক্সচারটা রেডি করে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি 4 কাপ আর ইনস্ট্যান্ট স্যুপ বেস দিয়ে দিয়েছি 6 টেবিল চামচ। সবকিছু হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিলাম। আর এদিকে ভেজিসগুলো সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এর মধ্যে এই স্যুপ বেসের মিক্সচারটাকে অ্যাড করে দিলাম। এরপরে এর মধ্যে এক এক করে অ্যাড করছি ডার্ক সয়া সস 2 টেবিল চামচ, ভিনিগার 1 টেবিল চামচ, রেড চিলি সস 2 টেবিল চামচ। সব কিছু স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা নয়তো এটা তলা ধরে যেতে পারে। আর স্যুপটা এরকম একটু গাঢ় হয়ে আসতে এর মধ্যে একটা গোটা ডিম ভালো করে আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম সেটাকে ধীরে ধীরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর তারপরে স্প্যাচুলা দিয়ে নেড়ে সবকিছুকে মিক্স করে নিচ্ছি আর একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
তো ফুটে উঠেছে এখানে। এরপরে এর মধ্যে আমি এই 1 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি অ্যাড করে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ব্যাস, রেডি আজকের এই মজাদার চিকেন স্যুপ। তো এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দেব, আর তারপরে তোমাদেরকে প্লেটের মধ্যে সার্ভ করেও দেখাবো। আজকের এই একটা ভিডিওর মধ্যেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ইনস্ট্যান্ট চিকেন স্যুপ বেস, সাথে সাথে একটা মজার চিকেন স্যুপের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু বেশি বেশি করেই শেয়ার করে দাও। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, কিন্তু তোমরা খুব বেশি দেখছো না বা শেয়ারও করছো না দেখলেও। তো রিকোয়েস্ট করছি বেশি বেশি করে শেয়ার করে দাও, আর অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও। তাছাড়াও ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব না করে যেও না, অবশ্যই করে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দিতে হবে। তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আশা করছি আজকের আমার এই 2 in 1 রেসিপি তোমাদের ভালো লেগেছে, চ্যানেলটিকেও তাই সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।